কে তুমি? আমি সন্ধ্যা পাগলি নানা গোলার। তোমাকে তো চিনতে পারলাম না। চিনতে পারবেন কি করে? প্রত্যেকদিন পূর্ণ আমাকে টোটোতে তুই যা নিয়ে যাই। এবার চিনতে পেরেছি। মোর জীবনটা শেষ হয়ে গেল রানীমা। তুমি সে রাজবাড়ির দাসী না? না, কন্যা যাত্রী। দাসী? বুঝতে পারলেন না? কন্যা যাত্রী বললাম তো। তুমি অমন করে আমাকে এই কথা বলছো? কন্যাযাত্রী মানে? আপনার ছেলে বিয়ে করেছে। আমার ছেলে? হ্যাঁ, লক্ষিন্দর বিয়ে করেছে। লাভ ম্যারেজ বিয়ে করেছে, লাভ ম্যারেজ। দাসী? মন্দিরে বিয়ে দিচ্ছে, এখানে পাগলি মেলা হবে, ওখানে পাগলি পুজো হবে, ওখানে সিঁদুর দিয়ে বিয়ে করেছে, জানেন? এই রাজবাড়িতে এসে এইসব কথা বলতে তোমার কোনো দ্বিধা হয় না বলো তো? কেন দিতে হবে বলেন তো? না জানি লক্ষাই আমার সে কতক্ষণে বাড়ি ফিরে আসবে। লক্ষাইকে নিয়ে বড় চিন্তা। না জানি সেই স্বর্ণ বাটুল নিয়ে খেলাধুলাতে সে মাতোহরায় থাকবে। আমি লক্ষাইয়ের জন্য কত সুন্দর করে আমি খাবার রেখেছি। লক্ষাই বলে গিয়েছে, মা আমি যখন বন্ধুকে নিয়ে খেলাধুলো করে বাড়ি ফিরে আসবো, হ্যালো, আমার জন্য তুমি সুন্দর করে রাখবে খাওয়া। বিকাশ বাবু, আমি তোমার হস্তে খেয়ে বিপ্লব বাবু কিরম আসুন, আমি সুন্দর করে আমার পেট ভরাবো। লক্ষাই এই মুহূর্তে বাড়ি ফিরে আয় বাবা, আমি তোর জন্য বড় চিন্তিত রয়েছি। তোকে না দেখলে আমি এক মুহূর্ত থাকতে পারি না। তুই কোথায় গিয়েছিস লক্ষাই? আয় রে বাবা, একটি বাড়ি শুধু মায়ের কাছে ফিরে আ। রানীমা, তুই সবই জানিস, তোকে না দেখলে আমি এক মুহূর্ত থাকতে পারি না লক্ষা। এইটাই বাড়ি? হে মাদাসী, বিশাল বড় বাড়ি। ওই বাড়ি, ওই ওই বাড়ি। কে? বাড়ি ফের আওয়াজ দিবে নাকি? বাড়ির লোক বলি। ওই বাড়ির লোক। কে রয়েছে তোমরা? বাড়ির লোক আমরা, কন্যা যাত্রী। কন্যাযাত্রী? হ্যাঁ, মাথায় ঘুমটা নিন, মাথায় ঘুমটা নিন, না চিনে নেবে, বুঝলেন? দরজা খুলেন না, কলিং বেল তো নাই না, কলিং বেলটা দাবাই কেমন আওয়াজ হয়, টিং টং টাং। ঠিক আছে, আসেন। তোমরা বাইরে দাঁড়াও, এই মুহূর্তে আমি দরজা খুলে দিচ্ছি। প্রণাম হই মা, হই মা, প্রণাম হই। কে তুমি? আমি সন্ধ্যা পাগলি নানা গোলার। তোমাকে তো চিনতে পারলাম না। চিনতে পারবেন কি করে? প্রত্যেকদিন পূর্ণ আমাকে টোটোতে তুই যা নিয়ে যাই। এবার চিনতে পেরেছি। মোর জীবনটা শেষ হয়ে গেল রানীমা। তুমি সে রাজবাড়ির দাসী না? না, কন্যা যাত্রী। দাসী? বুঝতে পারলেন না? কন্যা যাত্রী বললাম তো। তুমি অমন করে আমাকে এই কথা বলছো? কন্যাযাত্রী মানে? আপনার ছেলে বিয়ে করেছে। আমার ছেলে? হ্যাঁ, লক্ষিন্দর বিয়ে করেছে, লাভ ম্যারেজ বিয়ে করেছে, লাভ ম্যারেজ। দাসী? মন্দিরে বিয়ে দিচ্ছে, এখানে পাগলি মেলা হবে, ওখানে পাগলি পুজো হবে, ওখানে সিঁদুর দিয়ে বিয়ে করেছে, জানেন? এই রাজবাড়িতে এসে এইসব কথা বলতে তোমার কোনো দ্বিধা হয় না বলো তো? কেন দিতে হবে বলেন তো? 28টা দাঁত আছে, 28টা বলছে, 32টা দাঁত আছে। আমার এই লক্ষ্মীনারের এখনো সে 12 বছর পূর্ণ হয়নি, আর লক্ষ্মীনার আমার বিয়ে করেছি। হ্যাঁ, এমন কথা বলছো আমার সেই রাজবাড়িতে এসে? বিয়ের বয়স হয়নি? রানীমাকে বলেন বিয়ের বয়স হয়েছে কিনা। কে আছে তোমার সঙ্গে? হ্যাঁ, আপনার ছেলে বিয়ে করেছে, আপনার বৌমা আছে। দাঁড়ান, এই চালন বাতি নিয়ে যান আর বরণ করে ঘরে নেন। মা মাছিরে সংকল গিয়া উলুদ ধরে দিবেন কে? হ্যাঁ, ধরেন, এটা ধরেন, এক হাতে ধরেন, বাম হাতে। রাগেন না, রাগ করবেন না, নাহলে বউ ভাতটা খেতে পাবো না। হ্যাঁ, সত্যি বলছি। দেখো, আমার বাড়িতে এসে সব নিবি গেল, কে বিয়াটা হয়নি ভালো করে মনে হয়। দেখেন, এই যে আপনার বৌমা, দেখেন, এদিকে আসেন। সখী, সখী একটু সামনে আয়, মুখ দেখা, মুখ দেখানে কিছু দিবে, একটা আংটি দিবে, হ্যাঁ, নাহলে সোনা বাঁধা পলা দিবি, শাঁখা দিবি। এভাবে বাইরে কেন দাঁড়িয়ে রয়েছে? কেন আমার আশপাশে তুমি চেনো না? হয়তো শোনো ননদি,
আর কি করি তোমাদের এই রাজপ্রাসাদে আমরা আসবো বলো? কেন, কি হয়েছে? আচ্ছা বলো তো ননদি, তোমার ছেলে কোথায় গিয়েছে? আমার ছেলে লক্ষ্মীন্দর, হ্যাঁ, লক্ষ্মীন্দর তো স্বর্ণ বাটন নিয়ে খেলা করতে গেছে তার বন্ধুকে নিয়ে। তোমার ছেলে খেলাধুলা করতে গেছে? আচ্ছা ননদি বলো তো, তোমার ছেলেকে তুমি ছেলে বলে ছেড়ে দিয়েছো না পাঠা বলে ছেড়ে দিয়েছো? বৌদি, এইসব কথা বলছে কেন? এইসব কথা বলতে একটুকু তোমার সে দ্বিধা হয় না? তোমার না সে ভাগিনাটা খুব লক্ষ্মীন্দর খেলা করতে গেছে স্বর্ণ বাটল নিয়ে তার বন্ধুকে নিয়ে, আর আমরা রাজ বাড়িতে এসে এসব কথা বলছো কেন? কেন তুমি আমাকে অমন করে আমার প্রাণে তুমি আঘাত দিচ্ছ বলো? শোনো ননদি, তোমার ছেলে যে আমার ক্ষতি করেছে, আমার এই সুন্দর জীবনকে নিয়ে তোমার ছেলে আমার ছিনিমিনি খেলেছে। বৌদি, আচ্ছা এমন কথা বলছো? সে আমারই লক্ষ্মীদার তোমার জীবন নিয়ে ছিনিমিনি করেছে, এমন কি অপরাধ করেছে আমার ছেলে তোমার? বেশ ননদি, আমরা যদি না বলি তাহলে কি করে বুঝবে? ও বলি ননদি, এ কি তোমার ছেলে বৌদি, ব্যবহার ও কি ও রে আমার ছেলের ব্যবহারের কথা বলছো তুমি? কি করেছে বলো? বলো না, একেবারে বলো। ও বলি ননদি, এ কি তোমার ছেলের ব্যবহার ও কি ও আচ্ছা বলো, আমার ছেলে কি অন্যায় করেছে? কি করেছি? ঠিক আছে আমি বলছি। আরে গেলাম আমরা নদীর কূল, আওলালো পাতার চুলো হে, বলি ননদি, এ কি তোমার ছেলের ব্যবহার ও কি ও রে? আমার ছেলে তোমার সে মাথার চুল উড়ছে বৌদি। আমার ছেলে তোমার সে মাথার চুল আউড়াচ্ছে, তোমার এই গলার হার ছিঁড়েছে, হ্যাঁ ননদি, আমার তো বিশ্বাস হয় না সে আমার ছেলে এসব কাজ করতে যাবে তোমার। চোরের মারে বড় গোলা, হ্যাঁ? আবার ছেলে না পাঠা? আরে আমার লখাই আল্লাহ ভোলা, জানে না বৌদি প্রেম খেলা গো, কিও কিও রে ও কি বৌদি, মিছাই কেনে পারো কলঙ্ক, ও কি বৌদি
খেলা জানে না। লক্ষিন্দর হচ্ছে আমার আলা বলা, আর এইসব কথা এসে বলছো তোমরা আমার রাজপ্রাসাদে, আমার তো বিশ্বাস হয় আরে না। না, ওইটা বলেন না, ওইটা বলেন। বেশ, শোনো নরদি, তারপরে আমার কি ক্ষতি করেছে জানো? আর কি আরে করে চিরিল গলার হার, ভাঙিল কাঙ্কের কলসে, বলি নরদি, এ কি তোমার ছেলে ব্যবহার, ও কি ও শোনো ননদি, তোমার ছেলে আমার গলার হার ছিঁড়েছে, কাঙ্কের কলস ভেঙেছে। আমার এই লক্ষ্মীদার এত নিচু পথে চলে গিয়েছে? সে তারে বন্ধুকে নিয়ে বাটলে নিয়ে খেলাধুলো করতে করতে তোমার মানের সম্মান নিয়ে ছেলেবেলে করেছে। হ্যাঁ ননদি, বৌদি, লক্ষ্মীদার আমার যা ক্ষতি করেছে তোমার, আমি যদি তোমায় এক এক করে সম্পূর্ণ কিনে দেই, তুমি মেনে নেবে না বলো? শোনো ননদি, তোমাদের টাকা পয়সা থাকতে পারে, টাকা পয়সা দিয়ে সবকিছু কিনতে পাওয়া যায়, কিন্তু মান সম্মান টাকা পয়সা দিয়ে কিনা পাওয়া যায় না। অমন করে আর আমায় তুমি ধিক্কার দেবে না বৌদি, অমন করে আর আমায় ধিক্কার দেবে না। আচ্ছা বললো না বৌদি, যদি তোমারই গর্বে সে লক্ষ্মীদার জন্ম হতো, লক্ষ্মীদার যদি কোনো অপরাধ করতো এরকম, তাহলে তোমার ছেলে বলে তুমি ক্ষমা করতে না বলো? তোমার মতো ছেলে যদি আমার ঘরে থাকতো, তাহলে কালীর মন্দিরে আমি পাঠা বলি দিতাম ওকে। আমি জানি বৌদি, যে মায়েরা কোনোদিন সে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তান জন্ম করে না, সে মায়েরা কোনোদিন সন্তানের কথা বোঝে না। আজকে আমারই সন্তান তোমার অপরাধ করেছে বলে তোমার নিজের ভাগিনা ঠাকুরকে তুমি ক্ষমা করতে পারবে না? শোনো নরদি, আমি কতবার বারণ করেছিলাম সে লক্ষিন্দারকে, যে শোনো লক্ষিন্দার, তোর যে আমি মামিমা। বৌদি, আমার লখাই না হলে অবুঝ, তুমি তো অবুঝ না। লখাই যখন আমার অন্যায় করে দিয়েছে, লখাইয়ের হয়ে আমি তোমার পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমায় তুমি ক্ষমা করবে না বলো? শোনো নরদি, আমি ক্ষমা করে দিতে পারি, আমার আর একটা রয়েছে শর্ত। লখাই, লখাইছি আমার এত নিচু পথে নেমে গেছে, আমি নিজেও কোনোদিন ভাবতে পারি তার মামি বাড়ি সেই বাড়ি সর্বনে দিয়ে ছিঁড়ে বের করেছে। বৌদি, আমার আমার লখাইকে তুমি ক্ষমা করে দাও না। শোনো নরদি, তোমার ছেলেকে আমি ক্ষমা করে দিতে পারি, তবে আমার একটি রয়েছে শর্ত। শর্ত? হ্যাঁ, শর্ত রয়েছে। এমন কি শর্ত রয়েছে বৌদি? শোনো নরদি, তোমার ছেলেকে 7 দিনের মধ্যে যদি বিবাহ দিতে পারো তাহলে ভালো, আর 7 দিনের মধ্যে যদি বিবাহ না দিতে পারো তাহলে তোমার ছেলে তুমি মরা মুখ দেখো। বৌদি, হায় ভগবান, আমি কি কথা আমি সমান করলাম আমার বৌদির কাছে? আমার লক্ষ্মীনারে যদি আমি 7 দিনের মধ্যে বিবাহ না দিই, তাহলে নাকি আমার লক্ষ্মীনার আমি মরা মুখ দর্শন করব। ওকে বলো না,
মা হয়ে কেউ কোনোদিন সন্তানের কোনো এই কথা সহ্য করতে পারে বলো? আমার এই লক্ষায় গিয়ে এত নিজ মতে নেমে গেছে, আমি নিজেও কোনোদিন ভাবতে পারিনি। এই মুহূর্তে গিয়ে আমার স্বামীকে সে লক্ষ্মীধরে বিয়ের কথা বলতেই হবে। যদি আমি না বলি, হয়তো আমার এই লক্ষ্মীধর আমি বড় মুখে দর্শন করবো। তুমি এদিকে কান্না করছো, ওইদিকে বৌঠানে যেন কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। আমি পিছু থেকে ডাকলাম বৌঠানা বৌঠানা বলে, বৌঠানা কোনো প্রতিবাদ করে দিল না। কি হয়েছে শোনো কথা বাবা? লক্ষ্মীধরজি এত আমাদের নিচু পথে নেমে গেছে, আমি কোনোদিনই ভাবতে পারিনি গো। লক্ষিন্দর নিচু পথে নেমে গেছে মানে? বৌদি এসে কি বলে গেল আমায় জানো? কি? বৌদি যখন দাসীদেরকে নিয়ে স্নান করতে যাও, লক্ষ্মীধর গিয়েছিল তার বন্ধুকে নিয়ে বাটল নিয়ে খেলাধুলা করতে। তাই তো এই সরবরাতে গিয়ে লক্ষ্মীধর সে তার মামি মারে মান সম্মান নিয়ে ছিড়িবিড়ি করেছে। তবে আরো কি বলে গেছে জানো? লক্ষ্মীধর যদি 7 দিনের মধ্যে বিয়ে না দেয়, তাহলে আমি মরা মুখ দর্শন করব। ছি 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 সরকা, লজ্জায় ঘৃণায় মাথা হেড হয়ে যায় আমার। আমি যেন আর চম্পকনগরে প্রজাবর্গ কাছে উঁচু মাথা নিয়ে চলতে পারবো না। লক্ষিন্দর শেষ পর্যন্ত তার মামিমাকে হরণ করেছে। সরকা, আর এভাবে আমি থাকবো না। লক্ষিন্দরের বিয়ের মত ভোলার জন্য শত চেষ্টা করেছিলাম, কিন্তু লক্ষিন্দর যখন আমাদের কাছ থেকে অনেক বড় হয়ে গেছে, আর নয় লক্ষিন্দরের বিবাহ দেওয়ার জন্য এই মুহূর্তে লক্ষিন্দরের সুপাত্রী সন্ধানে অগ্রসর হব।